أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে দয়াময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে কাফির। أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আর যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে জালেম। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون যারা আল্লাহ নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করে না তারাই হচ্ছে ফাসিক। সুতরাং প্রিয় দেশবাসী, আসুন আমরা আগামী সংসদে যেন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা হয়, আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালিত হয়, আমরা সেই দলের পক্ষে রায় দিই। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আমরা যারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শান্তি কিসে আসবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এতদিন বুঝে গেছে। আসলে শান্তি রয়েছে আল্লাহর বিধানের মধ্যে, কোরআনের মধ্যে। আর আমরা সেই কোরআন হাদিস ছেড়ে যখনই নিজেদের নোট দিয়ে দেশ চালানোর চেষ্টা করি, নিজের আইন তৈরি করি, তখনই আল্লাহ আমাদের উপর বিরূপ হন এবং আমাদের শান্তির পরিবর্তে অশান্তিতে দেশটা ভরে যায়। তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, কারণ আমরা প্রতিনিয়তই এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি আর তার দিকেই ফিরে যাচ্ছি। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আর তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে, এবং সত্যি আমরা তার দিকেই ফিরে যাচ্ছি। তাহলে কেন নয় আমরা এই পৃথিবীতেও আমাদের জীবনের প্রতিটা কাজে আমরা তার দিকে ফিরে যাই। তাই আসুন আমরা আগামী সংসদে যেন কোরআনের রাজত্ব কায়েম হয়, আল্লাহর বিধান কায়েম হয়, আল্লাহর বিধান দিয়ে যেন এ দেশ পরিচালিত হয়। বাংলাদেশের কোটি কোটি মানুষ যেন কোরআনের আশ্রয়ে এসে শান্তি লাভ করে। আমরা এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ যেন মিলেমিশে শান্তিতে বসবাস করি। তার একমাত্র পথই হলো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা। আর আল্লাহ এমনই একজন শাসক, তার চেয়ে বড় শাসক আর কেউ হতে পারে না। তিনি এমনই একজন শাসক, এমনই একজন বিচারক, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক বলে নিজেই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমার চেয়ে শ্রেষ্ঠ বিচারক কি আর কেউ হতে পারে? আমরা অবশ্যই এই কথাকে স্বীকার করি, মনের প্রাণে বিশ্বাস করি। তাই আসুন আমরা সেই আল্লাহর বিচার ফয়সালাকে মেনে নেই। আগামীর দেশ ইসলামের দেশ হোক, আগামীর বাংলাদেশ ইসলামের হোক, সেই কামনা করছি। আর আমার আল্লাহ এমনই আল্লাহ, যিনি শুধু এই কোরআন মুসলমানের জন্য নাজিল করেন নাই, তিনি এই কোরআন নাজিল করেছেন সারা বিশ্বের মানুষের জন্য। সেই মানুষগুলোর মধ্যে রয়েছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন জাতি। তিনি সবাইকে আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ, তোমাদের জন্য রবের পক্ষ থেকে এসেছে এক উপদেশ, যা তোমাদের অন্তরে যে বেধি রয়েছে তার উপকারী আর প্রতিকার, এবং যারা মুমিন তাদের জন্য রয়েছে হিদায়েত, পথ নির্দেশ এবং রহমত। তাই আসুন আমরা আল্লাহর ফয়সালার দিকে ফিরে যাই। আগামী দিনকে আমরা গুণবোধকে হ্যাঁ বলি এবং কোরআনের রাজত্ব কায়েমের জন্য আমরা ইসলামের দলের শরীক হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।